পাকিস্তান ভেবেছিল খুবই সহজে ইন্ডিয়ার ১৫টা শহরের মধ্যে বোমা বর্ষণ করবে, কিন্তু হয়ে গেল ঠিক তার উল্টোটা। পাকিস্তান চেয়েছিল ইন্ডিয়ার ১৫টা শহরকে ধ্বংস করে দেবে, তাই জন্যে সে ড্রোনের মাধ্যমে মিসাইল ছেড়েছিল। কিন্তু ইন্ডিয়ার ডিফেন্স সিস্টেম এতই মজবুত ছিল যে সেই ১৫টা মিসাইলকে, ড্রোন যেটা ছিল সেটাকে হাওয়াতে মেরে ধ্বংস করে দিয়েছে। ৭ই মে ইন্ডিয়া সিন্দুর নামে যে অভিযানটা চালিয়েছিল, এতে পাকিস্তানের ৯টা টেররিস্ট ক্যাম্পকে ইন্ডিয়া ধ্বংস করে দিয়েছিল। এর ফলে পাকিস্তানের মাথা পুরো খারাপ হয়ে গেছে। সে ইন্ডিয়ার নিরীহ মানুষদের উপর প্রচণ্ড পরিমাণে গুলিবর্ষণ করেছে। এতেও সে থামেনি। সে গত ৭ থেকে ৮ই মে মধ্যরাতে ১৫টা ড্রোনের মাধ্যমে বোমা নিক্ষেপ করতে চেয়েছিল। কিন্তু মিসাইল লঞ্চ করার সঙ্গে সঙ্গেই ইন্ডিয়ার সুদর্শন চক্রর মাধ্যমে সেটা ডিটেক্ট হয়ে যায় এবং সেটাকে এয়ারেই ডিস্ট্রয় করে দেওয়া হয়। এখানে সুদর্শন চক্রটা কি বলে রাখা দরকার, সুদর্শন চক্র হলো S-400, যেটা ইন্ডিয়া রাশিয়ার কাছ থেকে পারচেস করেছিল। 400 কথার অর্থ হলো এটা 400 কিলোমিটার পর্যন্ত যে কোনো মিসাইলকে ডিটেক্ট করতে পারবে এবং সেটাকে হাওয়াতে ডিস্ট্রয় করে দিতে পারে। এই মিসাইলের বিশেষত্ব হলো এটা পুরো 360 ডিগ্রি ঘুরতে পারে, মানে পুরো গোল হয়ে ঘুরতে পারে, এবং এর রাডারে যে আসতে পারে যেসব মিসাইল সমস্ত কিছুকে ধ্বংস করে দিতে পারে। ইন্ডিয়া এই S-400 কিনেছিল রাশিয়ার কাছ থেকে 5টা 35,000 কোটি টাকা দিয়ে। তো গত রাতে ঘটনায় ফিরে যাই। পাকিস্তান যখন মধ্যরাত্রে 15টা ড্রোন লঞ্চ করেছিল, তখন পাকিস্তান তো এই 15টা মিসাইল লঞ্চ করে বেশ আনন্দে খুশিতে বসেছিল, এবার গিয়ে ইন্ডিয়াতে সব ডিস্ট্রয় হয়ে যাবে। কিন্তু ব্যাপারটা হলো ম্যাক্সিমাম তো হাওয়াতে ডিস্ট্রয় হয়ে গেল। আর সবথেকে মজার বিষয় কী হলো, যে S-400 মিসাইলের যে অ্যান্টি মিসাইল ছিল সেটা পাকিস্তানের ভেতরে গিয়ে পাকিস্তানের মিসাইলকে ডিস্ট্রয় করে দিয়েছে। পাকিস্তানের মিসাইল যেই না 100 কি 200 কিলোমিটার উড়েছে, সঙ্গে সঙ্গে এই S-400 অ্যান্টি মিসাইলটা গিয়ে সেটাকে ডিস্ট্রয় করে দিয়েছে। এরপর ইন্ডিয়া লাহোরের যে এয়ার ডিফেন্স সিস্টেম ছিল সেটাকেও ডিস্ট্রয় করে দিয়েছে, যাতে আর কোনো সেখান থেকে কোনো মিসাইল না আসতে পারে। এখানে কিন্তু একটা জিনিস লক্ষ্য করার বিষয় রয়েছে। ইন্ডিয়া যে সিন্দুর অভিযান চালিয়েছিল, ইন্ডিয়া সেখানে কোনো কিন্তু সিভিলিয়ানকে হত্যা করেনি। সে শুধুমাত্র টেররিস্ট ক্যাম্পকেই ডিস্ট্রয় করেছিল। আর অপরদিকে পাকিস্তান রিটালিয়েট করার জন্য সাধারণ মানুষকে হত্যা করেছে। ইন্ডিয়া কিন্তু শুধুমাত্র সেটাকে ডিফেন্স করেছে মাত্র। আর এটাকে একটা সাইন হিসেবে ধরতে পারি যে ইন্ডিয়া দেখাতে চাইলো আমরা শুধুমাত্র ডিফেন্স করেছি, এতেই পাকিস্তানের এই অবস্থা। আর আমরা যদি ফুল শক্তি দিয়ে আক্রমণ করি তাহলে পাকিস্তান কোথায় যাবে?